कभी कभी लगता है कि सब छोड़ के कहीं दूर चले जाए, कोई हमें समझने वाला ही नहीं, किसी को फर्क ही नहीं पड़ता। हम खुश हैं, दुखी हैं, जिसे जितना प्यार देते हैं वो उतना ही हर्ट करता है, जिसे जितनी वैल्यू देते हैं वो उतना ही ज्यादा दिल दुखाता है। लाख कोशिश कर ले, किसी को खुश नहीं कर पाते। अपना सब कुछ देकर भी किसी का दिल नहीं जीत पाते। प्रेम के लिए, खुशी के लिए रिश्ते जोड़ते हैं, पर बदले में और दर्द मिलता है। আর ইন্ট্রো দেবো তো এটা কোনো ব্লগ ভিডিও নয়। কালকে রাতে আমি একটা স্টোরি পোস্ট করেছিলাম, তো যেখানে বলেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিচ্ছি। তো তোমরা অনেকেই যারা আমাকে ভালোবাসো সবাই ওখানে রিপ্লাই দিয়েছিলে, তো তাদেরকে বলার জন্য ভিডিওটা করা যে কেন আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছি। তো এই ভিডিওটা পুরোটা দেখো, এই ভিডিওতে সব তোমাদের উত্তর থাকবে। ইউটিউবের স্বপ্নটা দেখেছিলাম 2019-এ। অনেককে দেখতাম ভিডিও করতে, তারা ভিডিও করছে, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, তো দেখে আমারও ইচ্ছে করলো যে ইউটিউব ভিডিও করব। তো তখন ভিডিও করতাম, বাট কন্টিনিউ করতে পারিনি, যার কারণে কোনো রেজাল্ট পাইনি। তো শেষ পর্যন্ত গিয়ে সেই চ্যানেলটা বন্ধ করে দিলাম। তারপরে 2023-এ আবার একটা চ্যানেল ওপেন করি, একটা গ্রুপ চ্যানেল, সেখানে কিছুদিন ভিডিও করি, বাট আলটিমেটলি লাস্টে দেখা গেল ওই চ্যানেলটাও আর কন্টিনিউ করতে পারিনি। তো তখন ইচ্ছেটা না কেমন আর ইচ্ছে করতো না, কিন্তু একটা স্বপ্ন তো ছিল যে ইউটিউবার হব, ব্লগ করব। শেষমেশ দেখা গেল আর ইচ্ছে শক্তিটা আর আসছে না। বাট অনেকে মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে আবার ইন্সপায়ার করলো যে না তুমি ভিডিও করো, আবার একটা চ্যানেল ওপেন করো। দিয়ে 2024-এ আজ থেকে ঠিক 4 মাস আগে একটা ব্লগ চ্যানেল ওপেন করি, তো সেখানে ভিডিও করা শুরু করি। আর তোমরা জানো আমি আরও একটা গ্রুপ চ্যানেল আছে যেটা ডাব অঙ্কন নামে, তো ওখানে ভিডিও করার, এডিট করা অনেক চাপ, মানে ভিডিও টাইম পাই না যে ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করব। বাট তার মাঝেও যখন ফাঁকা টাইমে ব্লগ করে পোস্ট করি, তোমাদের ভালোবাসায় একটা ছোটোখাটো পরিবার, আমার ফ্যামিলি তৈরি হয়েছে ইউটিউবে। বাট কিছু কারণে, তো সেসব কথা নাই বললাম, কারণ আমি কন্ট্রোভার্সি চাই না, কারণ এখানে অনেক কথা বলবো, সেগুলো আবার কন্ট্রোভার্সি হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক রোস্টার ঘুরে বেড়াচ্ছে কন্টেন্ট খোঁজার জন্য। কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো, সেখানে কিছু একটা ভুল কথার জন্য আজকে অনেক কিছু হয়ে গেছে। তো আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, তোমরা দেখতে পাবে না ইউটিউবে। আর ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ গেছিলো, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা ওটায়, ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রাইভেট করে দিয়েছি। সেসব কথা কেন করেছি, কি হয়েছে, ওসব কথা নিয়ে আমি আলোচনা করতে চাই না। ওই যে বললাম কন্ট্রোভার্সি শুরু হবে, দরকার নেই, কারণ রোস্টাররা ঘুরে বেড়াচ্ছে কন্টেন্ট খোঁজার জন্য। তো ভুলটা ওখান থেকে শুরু হয়েছিল, আর সেসব কথা বাদই দিলাম, ওইখান থেকে ভুলটা শুরু হয়েছিল। তো যার কারণে ওটাই আমি প্রাইভেট করে দিয়েছি, কারণ আমার কাছে টাকা পয়সার থেকে সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট। যদি টাকা পয়সা হতো, ইম্পর্টেন্ট হতো, তাহলে ঘরে বসে থাকতাম না, টাকা রোজগার করতাম। যার কারণে ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি, আর যেটা হয়েছে সেটা বাদই দিলাম। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো সেই ছোট্ট পরিবারটা থেকে এইটাই আমার লাস্ট ভিডিও, যেটা আমি বললাম। ঠিক আছে, ভিডিওতে থাম্বনেল আর টাইটেলে তো দেখেছো যে দিস ইজ মাই লাস্ট ভিডিও অন ইউটিউব, এটাই আমার শেষ ভিডিও। তো এই কারণেই এটা বললাম, আমার এটা লাস্ট ভিডিও। তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে, মানে রিপ্লাই দিয়েছিল স্টোরিতে, যার কারণে ভিডিওটা বানানো। আমার লাস্ট ভিডিও এটাই বলার ছিল তোমাদেরকে, কারণ তোমরা আমার ছোট্ট পরিবার, তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, অনেকেই ভালোবাসে না, বাট যারা ভালোবাসে তাদের জন্যই আমি ভিডিও বানাই। এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থেকো, যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা করে দিও। এগেইন তোমাদের অনেক ভালোবাসি, তোমরা আমার ছোট্ট ফ্যামিলি। একটাই কথা বলবো, সবাই ভালো থেকো।
টাটা।